আর মাত্র ৩ দিনের অপেক্ষা, তারপরেই মরশুমের প্রথম সর্বভারতীয় প্রতিযোগিতা ডুরান্ট কাপে মাঠে নামবে গতবারের রানার্স আপ ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য বেশ কিছু তারকা ফুটবলার সই করিয়ে ভারতীয় ট্রান্সফার মার্কেটে সাড়া ফেলে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। এবারে শুক্রবার দলের ষষ্ঠ বিদেশিকেও সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। গত মরশুমে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি সেন্টার ব্যাক হেক্টর ইউএস থেকে শুক্রবার দুপুরে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। শেষ মরশুমে মোহনবাগানের প্রথম শিল্ড জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই স্প্যানিশ ফুটবলারটি। তবে হেক্টরকে নেওয়ার পিছনেও বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রসঙ্গত, দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত একজন হাই প্রোফাইল স্প্যানিশ সেন্টার ব্যাককে সই করাতে চেয়েছিলেন। এই ব্যাপারে কথাও অনেকটাই এগিয়েছিল, তবে বাজেট সমস্যার কারণে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট আর এগোয়নি। কারণ ইস্টবেঙ্গল আরও অন্তত 2 থেকে 3 জন ভারতীয় ফুটবলারকে সই করাতে চায়। এই ভারতীয় ফুটবলাররা হলেন রাহুল কেপি, ভিঘ্নেশ দক্ষিণামূর্তি এবং মোহনবাগানের এক সময়ের ঘরের ছেলে প্রীতম কোটাল। প্রীতমের সঙ্গে মোহনবাগানের কথা অনেক দূর এগোলেও সূত্র মারফত জানা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলও তাকে দলে নিতে চায়। তবে এদের মধ্যে রাহুল কেপিকে সই করানোর জন্য পুরোপুরি ঝাঁপিয়েছে লাল হলুদ ব্রিগেড। এছাড়াও দিন দুয়েক আগেই অনুশীলনে চোট পাওয়া নিশু কুমার মোটামুটি 2 মাস মাঠের বাইরে থাকবেন, তাই তার জায়গায় ভিঘ্নেশকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা। এখন দেখার এই ভারতীয় ফুটবলারদের মধ্যে কাদের দলে নিতে সক্ষম হয় ম্যানেজমেন্ট। পাশাপাশি লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর, শেষ কয়েকদিনের দলের সঙ্গে পুরোদমে অনুশীলন না করলেও শুক্রবার রাজারহাটের অনুশীলন মাঠে চুটিয়ে অনুশীলন করলেন সৌল ক্রেসপো।